এই ছিল কেন এটা হয়েছে কি। আর মাঝাবে তো এক এক মাঝে এক একটা কেউ ফরজ কোরবানি স্বামী মাঝে সুন্নত করে দিল, তাই এটার ফেঁচালা কি? স্বামী মাঝে কোরবানি সুন্নত, আমাদের মাঝে তো ওয়াজিব, তাই এটার ফেঁচালা কি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে করো। এগুলি তো এক এক ইমামের এক এক পিয়া। ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস মুসলিম গ্রহণ করেন না, একজনে শহীদ বলছে, একজন মৌজুকের বাদী করে দিচ্ছে, তো এটার ফেঁচালা কি? তো উসুলি তো বোঝে না। আর তারপরে যদি বলা হয় ইস্তেদের দরজা কেমন পর্যন্ত খোলা থাকবে, এই দরজা বন্ধ হয়ে গেছে, নবতের আসলত বন্ধ হয়ে গেছে, ইস্তেদ তো বন্ধ হয় না। এক এক মাঝাব একটা ফরজ, একটা ওয়াজিব, একটা নফল, এক এক মাঝাব এক এক রকম। শাফি মাঝাবে রক্ত গড়ায় ফেলল ওজন নষ্ট হয় না, হানফি মাঝাবে রক্ত গড়ায় ফেললে ওজন নষ্ট হয়, তাই এটা ফেঁচালা দেখি। হ্যাঁ, কিন্তু অনেক মাসালা আছে। এগুলো মাঝাব ভিত্তিক তো অনেক ইখতিলাফ রয়ে গেছে, সেই ইখতিলাফে তারা কি জবাব দিব? উসুলের কোনো শেষ আছে? তত উসুলই তো জানোস না। হ্যাঁ হ্যাঁ, কাজ শুরু করো, কোনো কাজ শুরু করার অসুবিধা নাই, উসুলের তো কোনো শেষ নাই। এক একজন এক এক দলিল দিছে, এক একটা ইয়ে করছে। নিজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তোমার আব্বা মালিক অনেকে সুচারা কিলোকাল করছে, তো এটার ফাঁচালা কি? এটার ফাঁচালা কি? হ্যাঁ, হজরত উম্মাহাতুল তোমার নিয়ে সুচারা করছে, এর ফাঁচালা কি? ইমাম মুস্তাহিদ তো করছে, নিজের বুখারী শরীফে আছে না যে হজরত উম্মাতুল ওনারা দুই দলে বিভক্ত ছিলেন, এটার ফাঁচালা কি? হ্যাঁ, এটা কি জব দিব? এটাও জব দেয়, তাহলে জিজ্ঞাসা কর তাদেরকে। এরকম তো অনেক রয়ে গেছে। তারপর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উসুলের মধ্যে দুনিয়ার ভুলে ভরা। নবী রাসূলুল্লাহ ভুল করছেন, এস্তেতে ভুল হয়েছে, এমনকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে কথা বলেছে, নাউযুবিল্লাহ। তাহলে এই উসুল গেল কই? হ্যাঁ, তাদের উসুলটা তাহলে কোথায় গেল? নবী রাসূল তো ওহী মওরুদে নিয়ন্ত্রিত। ওই তো এটার দলিলই বাতিল। আল্লাহ পাক বললেন হযরত ইয়া নিসান লাস্তুন্না কাযমিনান নিসা, ওনারা কারো মতো না। আর এরা সারাদিন তুলনা দেয়, নাউযুবিল্লাহ। সতীনের চুলাচুলি করছেন, চুলাচুলি করছেন, নাউযুবিল্লাহ। এদের রসুল গ্রহণযোগ্য করছি না, এদের রসুল ভুল আছে, দুনিয়ার গলত। তা আহলে বাইতের সম্বন্ধে আল্লাহ স্পষ্ট বললেন ওনাদের পবিত্রতা, ইন্নামা রিদুল্লাহ ইসবান, ওনাদের পবিত্র পবিত্র সৃষ্টি করছেন, আর এরকম ওনারা দুনিয়ার ভুল করছেন, নাউযুবিল্লাহ। এর ফেচালে কী করবে? উসুলের কোনো শেষ আছে? তোদের তো উসুল একটাও ঠিক না, তোদের উসুলগুলি সব ভুল। তাই মাযহাবের ইখতিলাফটা কি, এটা প্রমাণ করুক। কোরবানি করা এটা যেহেতু ওসিয়ত মোবারক আছে, আদেশ মোবারক আছে, আবার ওসিয়ত পালন করা ওয়াজিব, তো ঠিকই তো আছে। কিন্তু ইয়াটা কোথায়? নিজেরটা না করলে তো গুনাহ হয়, সমস্ত সুন্নত পালন করেই তো ফরজ। এটা কোরআন শরীফে লেখা আছে কোথাও যে মুখ সুন্নতটা বাদ দিতে হবে, হাতে বুনি হবে কুমলা ইত্তেবা করো, সবটাই করতে হবে। এখন ইমাম মুস্তাহিদ ওনারা যে যা বুঝছেন সেই উনি ফতোয়া দিচ্ছে, ওনার কাছে, এটা আমরা কি জানি? কিন্তু সমস্ত সুন্নত পালন করা ফরজ। হাত্তা বেউনি হবে কুমলা, আল্লাহ আপনার ইত্তেবা করো, তাহলে মহব্বত করুন। কয়টা ইত্তেবা করতে হবে আল্লাহ বলছেন এখানে। আবার অমা আতা করেছিল ফাকুজুহু, আমার হাবিব জানছেন আঁকড়া ধরে, কয়টা আঁকড়ে ধরতে হবে লেখা আছে যে 10টা 20টা 50টা, তাহলে সবই আকারে ধরে একটু ফরজ হয়ে গেছে। এখন ইমাম মুস্তাহিদ করছেন, ঠিক আছে করুক, ওনাদেরটা ওনাদের কাছে, তা আমরা এটা করছি যে আমাদেরটা এটা ঠিকই তো আছে। এখানে কোথায় দলিলটা প্রমাণ করুক। ওই সমস্ত ভুল দলিল দিলে আমরা গ্রহণ করবো না, দলিল তো সবই রয়ে গেছে। হযরত আব্দুল ইবনে সালাম যেমনি গোশত ইয়ে করলেন, রুখসত দিলেন, আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করে দিলেন। এখন তার আয়াত শরীফ নাজিল হবে না, তা নাজিল তো হয়ে গেছে যে
উটের গোস্ত না খেলে এই দিন ইসলামে দাখিলই হওয়া যাবে না। এটা কি ফরজ আছে উটের গোস্ত খাওয়া? এমনি এটা ওকে ফরজ হয়েছে? ওনার জন্য ওই সময়ের জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু সরাসরি বলছেন হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাকে আদেশ গ্রহণ করছেন, সেই জন্য ওনার জন্য ফরজ হয়ে গেছে। উনি না খাইলে দাখিল হতে পারবেন না। এখন তো অনেক উটের গোস্ত চোখেও দেখেন না, ওটের ভয় চাইলে কী হবে? তবে কেউ যদি খাইতে পারে অবশ্যই সে বরকত লাভ করবে, ফজিলত লাভ করবে। তো উসুলের তো কোনো শেষ নাই। এদের উসুল এদের নবীর উসুলরা ওনাদের জাল্লাত হয়েছে, গলদ হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, লজ্জা হয়েছে, কত কিছু লেগে তুলে দিছে। আবার প্রথম মানুষ প্রথম ভুল, নাউজুবিল্লাহ, আবুল বশর ছবি তোমার সঙ্গে লিখে তুলে দিছে। হাদিস ছবিতে উনি ওনার জন বয়স একটা মনে হলো 60 বছর বাকি, একটা 40 বছর বাকি। হযরত মালিকুল মউদ আসলেন যে আপনি তো সময় শেষ এখন দিতে হবে। কেন? আমার তো 1000 বছর হায়াত। কোন এটা ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। তো নবী রাসূল আবার ভুলেন নাকি? আবার দুই রকম কেন হয়? 40 বছর বয়স বাকি থাকতে, ওটা 60 বছর বাকি থাকতে, এটা কোন নিয়ম হলো? এটা তো অনেক মিথ্যা বর্ণনা করে ছুঁয়ে দিছে। এই দলে তো অনেক কিছু তাদের গলদ আছে। আর এগুলি যারা কল করে তারা তো সারাদিন ছবি তুলে পর্দা আছে। এগুলি কোথায় পেলে? এটা দলিল দে। তোদের মাথা তালুতে পায়ের তাহলে একটা সুন্নত নাই। তোরা তোকে প্রশ্ন করার যোগ্যতা রাখছ না, তোদের প্রশ্ন করার যোগ্যতা নাই। ওটা মূল উঁচু, ওইটা বর্ণনা করে পরে এগুলি বর্ণনা করে দিলি হয়, তাতে হয়ে গেল পাঁচালে শেষ। কোরআন শিবাজি বুঝা তাদের সূরা ফাতিহা শরীফের তফসির তাদেরটা ভুল, তাদের দুনিয়ার যত তফসির আছে সূরা ফাতিহা সবটা ভুল, এটা প্রমাণ করে দিলে হয়। তারপরে এই যে সালাত সালামের আছে, এটার অর্থ তারা ভুল করছস। জীবনে একবার দুটি পাঠ করা ফরজ, এটা কোথায় পাইলি? লেখা আছে কেমনে? তোর ফটো দিলি কেমনে? এটা দলিল দে। এরকম তো আরও অনেক আছে। আল্লাহ সূরা ফাতিহার সময় বলে দিলেন যে কাফের মুশরিকদের এদের অনুসরণ করো না, এদেরকে পানা চাও, তুই তার সদিন তাদের অনুসরণ করস তোরা, এটা দলিল দে। যারা বাতিল গোমরা ফাঁসে, এদের দলিল গ্রহণযোগ্য না। তোরা দলিলটা পেশ কর, তাদের ফয়সালা হবে। কোনো সাথে ওই যে খাওয়াতমুল জাহিলুনা ক্বালু সালামা, কোনো জাহেল যদি কোনো বিষয় বলে তাকে সালাম দিয়ে সরে যায়, কারণ সে তো কোনো শুনে মানে না। এটা জবগুলি দিয়ে দিলে, দিয়ে শক্ত করে এটা লিখে দিলে হয় যে তাদের সব উসুলটাই ভুল। আর এই কাফেরগুলি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুবহান সম্মান মর্গে বুঝে নেয়। তাদের বই তো সে যে বড় ভাইয়ের মতো, এটা দলিল দেয় যে বড় ভাই। তারপর তখন তাদের থানবীর বইতে কী আছে এলমে গায়ব সম্পর্কে, ওই বই হিসাব তো আমাদের কাছে আছে। থানবীর যে রেসালাটা, সে নিজেই প্রশ্ন করছে, সে নিজে জব দিছে, এটারও জব দে। কিন্তু তোর কাফের হয়ে গেছে, তারা তোর ওইটি বিশ্বাস করো। এগুলি সবগুলিরই রাজাখানি যদি ধরে, রাজাখানিগুলো নূরের তৈরি, আবার তার ওই ফতোর মধ্যে বলে আফ্রিকার মাটির তৈরি। তো কোন দিকে যাবে মানুষ? আমাদের তো দলিল আছে, তো আমাদের দলিলের বাইরে তো আমরা বলি নাই, তাদের তো কোনোটা দলিলই নেই। শক্ত জব দেওয়া উচিত। আর এগুলি যা লেখছে সবগুলো তো এলেমন আবল তাবল লেখছে। বড় বিশ্বের মধ্যে বড় হলিয়াল হইতে পারবে কিনা দলিল আছে, কোথায় নিষেধ কর? নবুয়তের আছে দরজা বন্ধ কয়, ইয়ার কিতাব পড়ে দেখিস আহমদ রাফাই রহমতুল্লাহ, উনি বলছেন যে মুরিদে তুমি মনে করো তোমার পিসা বড় বিশ্বেতে বড়, ওনার জীবনী মরিতে তো আছে, ওনার কিতাবে আছে, এটা কি দেখে বলবো? এরকম অনেক কিছু আছে। তারপর মুক্ত শরীফ তো মুজাদ্দেদ বলছেন, আরে 100 বছরের মুজাদ্দেদ আর 1000 মুজাদ্দেদে 100 আর 1000-এর যত পার্থক্য তার চেয়ে বেশি পার্থক্য। তো বড় বিশ্বের তো উনি 100 বছরের মুজাদ্দেদ, উনি 1000 বলতে ওনার তো উনি 100 গুণ বেশি ফজিলতপূর্ণ। এটা দলিয়ে দিব কোথায়? হ্যাঁ, ওনার মুক্ত শরীফে আছে।
মূর্খগুলি তো পড়াশোনা করেন না, গণ্য মূর্খগুলি বুঝবো করতে। হাজারো রকম বর্ণনা আছে, অনেক বর্ণনা আছে, অনেক আউলিয়াদের অনেক বর্ণনা আছে। এখন মূর্খ লোক হইল বিপদের কারণ। আর এগুলি যা পড়ে আসছে, যা পড়া আছে, তার সবটাই ভুল। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মান তো একটু বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। আমাদের দেখুন যে নূরের হাদিস লুকায় রাখছে, এটা প্রকাশ হইল, তো তোর তো চরম জালিয়াত দেখা যায়, কাফেরই আসলে এগুলি, এটা লুকায় রাখছে, ধরা পড়ছে এরা। এরকম তাদের সবগুলি তো এরকমই। এরা কালেমা শরীফটাই বুঝে নেয়, তো আপনার তো কথা বলা ঠিক না, কারণ মূর্খ লোকগুলো কথা বলা বিপদের কারণ, তো বুঝবে না। তো কালেমা শরীফটাই বুঝছেন, যদি কালেমা শরীফটি যদি বুঝতি, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মনটা বুঝতে পারতি। যেটা আমরা প্রায়ই বলি যে কালেমা শরীফটা এক কাতারের মধ্যে লেখা আছে, এটা কি সোজা জিনিস। এবার এই কালেমা শরীফ শুধু তো আমাদের জন্য না, সমস্ত সৃষ্টির জন্য, একমাত্র আল্লাহ পাক তারা সকলের জন্য এটা বিশ্বাস করার পর যায়, মানে সেই বান্দা থাকবে না। আবার সেটা আরজ করছে লোহ কলম বেহেশতের মধ্যে, কাণ্ডে কাণ্ডে লতা পাতা গাছপালা যত জায়গায় আছে, বালাখানা সমস্ত জায়গায় দরজায় দরজায় লিপিবদ্ধ। আবার সমস্ত ফেরেশতাদের মধ্যে, চোখের মধ্যে, কপালের মধ্যে, সিনার মধ্যে লেখা আছে কালেমা শরীফ। হুরগেল মানে চোখে, সিনায়, কপালে সব জায়গায় লেখা আছে। এটা কি সোজা জিনিস? সেটা তো কালেমা শরীফই বুঝোস নাই। আর তাদের সমস্ত তফসির মধ্যে খুঁজলে পাওয়া যায় হযরত আবুল বশর উনি ইয়ে করার, আল্লাহ পাক ওনার কথা অমান্য করার কারণে উনি জমিনে আসছে, নাউজুবিল্লাহ। এর ব্যাখ্যা দেয় নবী তো ওহী মর্যাদা নিয়ন্ত্রিত। আসা আদাম রব্বাহু ফাগাওয়া, এটা অর্থকর, সব কুফরি অর্থ করে পরিচয় দিস। এদের ভুল তো একটা না, হাজার হাজার ভুল। এদের সব জায়গায় ভুল করছে। আর এই শ্রেণীর কাফেরগুলি ওই ইয়েজিদের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহ। এগুলি এলমে তাসাউফ না ইয়ে করলে তো জীবনে এগুলি বুঝবি না। মূর্খ লোক কখন এগুলি বুঝে না। লেখো তোমরা, রেখে দলিল পেশ করো, দাও, দলিল তো আছে, যথেষ্ট দলিল আছে, দলিল তো কোনো অভাব নাই। এখন এটা ওয়াজিব কুরবানি, ফরজ কুরবানিতে ঠিকই তো আছে, এটা না পালন করলে গুনাহ হবে, ঠিকই আছে। এখন হানাফি মাযহাবে তো কোরবানি ওয়াজিব না করলে গুনাহ হয়, তো শাফি মাযহাবে তো গুনাহ হয় না, তো এটা কেমন হইল? হ্যাঁ, এটার ফয়সালা কি? হাম্বলি মালিকি মাযহাবে তো গুনাহ হয় না, না করলে। এক পরিবারে যদি 10 জন 20 জন থাকে, নেশাব একজনে করলে হয়ে যায়, ওটা গুনাহ হয় না। আর আমাদের হানাফি মাযহাব প্রত্যেক সাহেবের যে কোরবানি করতেন সবাই গুনাহগার হবে, তো এটার ফয়সালা কি? তো রসুল গেল এখন বহুত অনেক মাসালা আছে। মূর্খ লোকগুলি তো এগুলো জানে না। এই যেমন একটা লোক, মহিলা তার স্বামী গায়েব হয়ে গেল, তার স্বামী গায়েব হলে হানাফি মাযহাব বললে তাকে 80 বছর অপেক্ষা করতে হবে। তো বেড়ে 80 বছর তো মারাই যাব। তখন সেজন্য মালিকি মাযহাবের ফতোয়া এখানে গ্রহণ করা হয়েছে। মালিকি মাযহাব হচ্ছে 4 বছর ধরতে হবে, 4 বছর ধরে নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে 4 বছর পরে সে ইদ্যত পালন করবে, 4 মাস 10 দিন, এরপরে সে যখন তাকে বিয়ে দিয়ে দেবে, তাইলেই হবে। আবার এরপর আবার মাসালা হচ্ছে, যদি আগের স্বামী ফিরে আসে, ইচ্ছা হলে সে নিয়ে নিতে পারবে, আবার তালাক নিতে হবে। তা শাফি মাযহাব, হানাফি মাযহাব 80 বছর অপেক্ষা করবে, আর মালিকি মাযহাব 4 বছর পরে আবার বিয়ে করতে পারে। এটা কোন মাসালা? হ্যাঁ, তারপর যেমন স্বর্ণের জাকাত দেওয়া ফরজ, আমাদের হানাফি মাযহাবের সমস্ত ব্যবহারিক স্বর্ণের জাকাত দিতে হয়, শাফি মাযহাবে জাকাত দিতে হয় না। শাফি মাযহাবে ব্যবহারিক স্বর্ণের কোনো জাকাত দিতে হয় না।
এটা ফরজ, এটা দিতে নফল, এগুলো তো এটা গুণ হবে না। এটা এটা কেমন হইল? হ্যাঁ, এটা কেমন হইল? এখন শাফিঈ মাযহাবে ব্যবহারিক স্বর্ণের জাকাত দিতে হয় না। আবার আমাদের মাযহাবে হজ করতে হলেও বালেগ হইতে হবে। শাফিঈ মাযহাবে না বালেগের হজ করা খরচ। তাই কেমন হইল? তাহলে দেখুন আমাদের যারা না বালেগ যারা হজ করে এদের কবিরা গুণ হয়ে যায় ওই ফতোয়া মোতাবেক। তো এটার ফয়সালা কি? মূর্খরা তো মাসালাই জানে না। মাসালা তো অনেক রকম আছে, ইখতিলাফি বিষয়গুলো অনেক রকম আছে। আমরা আমাদের ফতোয়ার দোষটা দলিলটা আছে, দেখ দলিল তো আছে। প্রত্যেক ইমাম যেমন সাবেত করছে দলিল দিতে, আমাদের দলিল সাবেত করছে। সুন্নত পালন করা ফরজ, সাইদ দলিল পালন করা ফরজ, আমাদের দলিল আছে। তো তার দলিলটা খণ্ডন করে এটা। আর এই আলতু ফালতু উসুল দিলে তো চলবে না। এই আলতু ফালতু উসুল আমরা মানি না। এগুলি এই যে ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া, তার তো অনেক উসুল আছে। তো উসুল দলে তো হানাফি মাযহাব বাতিল হয়ে যায়। সেটা কী করব? ইবনে তাইমিয়ার উসুল আনলে হানাফি মাযহাব বাতিল, তখন কী করবে? এক একজনের এক এক উসুল। তো আমাদের উসুলটা দেখ ঠিক আছে কিনা, শরীর সম্মত কিনা, তারপরে সে ফয়সালা হবে। আমাদের প্রত্যেকটা ফতোয়ার পিছনে দলিল রয়ে গেছে। এই যে আমভাবে এখন তারা ফতোয়া দেয়, যেমন মহিলাদের জামাত মাকরু তাহরিমি, এই ফতোয়াটা তো শুদ্ধ না আসলে। যেখানে হযরত ফারুক আযম ইসলামের নিষেধ করলেন, উম্মুল মুমিনিন আস-সালসি উনিকে তাসদিক করলেন, সমস্ত সাহেব মানলেন, এটা এখন কেউ মাকরু তাহরিম রয়ে গেছে? মহিলা জামাত পুরো হারাম, কুফরি। এখন কেউ যদি মহিলা জামাত জায়েজ করে সে কাফের হবে, কারণ সমস্ত ওনাদেরকে অস্বীকার করা হইল। নাউজুবিল্লাহ। এই ফতোয়া এটা কিসের ফতোয়া হইল? চরম কাফের এগুলি। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার এই যে নূর তাওর স্পর্শ মোবারক যে বিষয়গুলি, এগুলি নিয়ে তো চুচার। এরকম মদিনা শরীফের রওজা শরীফের মাটি মোবারক পেল এই ফজিলতপূর্ণ, তো বাকিগুলি কি অফজিলতপূর্ণ? হ্যাঁ, এইটাও তো তাদের এই ফতোয়া তো ভুল। তারপরে দুনিয়ার এই যে মানুষের ইস্তেঞ্জা পান করলে সে কাফের হয়ে যায়। এখন নূরে মুজাসসাম ওনার যে কোনো জিনিস কেউ যে একবার জীবনে খাইতে পারে, তার জিন্দিগি কামিয়াব, এটা সর্বোচ্চ বেহেশতি হবে। এটার ফয়সালা কি? একটু দলিল দে। এখন মূর্খ লোক মূর্খ, এটা তো বুঝবে না। এগুলি ওনাদের সম্মান মর্যাদা বুঝবে কোত্থেকে? এগুলি অনেক রকম আছে বিষয়গুলি। এখন যিনি ইমাম মুস্তাহিদ, ওনারা যে যেরকম বুঝছেন ওরকম ফতোয়া দিচ্ছেন। বলতে গেলে তো অনেক কিছু। এখন যেমন নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মাকাম আলাদা আছে, ঠিকই আছে। আবার যারা আহলে বাইত ওনাদের মাকাম তো আলাদা আছে। তো এটা ফয়সালা কেমনি করবে? একটা হাদিস শরীফ আছে না, আবুল বাশার সুলতান সৃষ্টি করাইল, তার উম্মুল বাশার সৃষ্টি করাইল, ওনাদের অনেক ফজিলত। পরে আল্লাহ ওনাদেরকে দেখাইলেন, হযরত নূর নবী আলাইহিস সালাম ওনার সম্মান দেখাইলেন, এত ফজিলত কারণ উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ না ওলাদের জন্য। এটার ফয়সালা কি? না পারলে এটা মৌজু, নাউজুবিল্লাহ। এগুলি তো এক একজনের এক একটা শান। এই মূর্খ লোক এগুলি বুঝবে না। অনেক মাসালা আছে, ইখতিলাফিতে অনেক মাসালা, একটা দুটো তো মাসালা না। এই যে ইয়েগুলি লামাজবিগুলি নাতি নাতিনের বিবাহ জায়েজ ফতোয়া দেয়, তাদের কাফের ফতোয়া দেয় না, তাদের কাফের ফতোয়া দেওয়া উচিত। লামাজবিরা নাতি নাতনি বিবাহ করা জায়েজ ফতোয়া দেয়,
এটা তো আমাদের মাঝামুনি তারা কাফের, তো কাফের তো ফতোয়া দেয় না, কেউ তো দেয় না কেন? কাদিনীর কাফের ফতোয়া দিচ্ছে, তাহলে তাদের কেন কাফের ফতোয়া দেয় না? তাদের দলিল তো নাই। এর তো অনেক কিছু আছে, ইখতিলাফি মাসালার তো কোনো শেষ নাই। নামাজের মধ্যে অনেক ইখতিলাফ রয়ে গেছে মাযহাব অনুযায়ী, রোজার মধ্যে ইখতিলাফ রয়ে গেছে। যেন মুসাফিরদের রোজার রুখসত আছে, কিন্তু হানাফি মাযহাবে রোজা রাখতে পারলে উত্তম, আফজল। আল্লাহ ভক্ত রুখসত দিচ্ছেন, উনি যে ফতোয়া দিলেন রাখতে পারলে উত্তম হবে, এটা কেমন হলো? ইমাম আজম আহমদ বলছেন মুসাফিরের জন্য রোজা রাখতে পারলে উত্তম, কারণ এই ফজিলতটা সে পাবে, আর নাহলে তো অন্য সময় পাবে না। আল্লাহ ভক্ত রুখসত দিয়ে দিলেন, তাহলে আল্লাহ ভক্ত ফজিলত দিতে পারেন না? পারে, এরকম অনেক আছে তো। মাসালের তো শেষ নাই, অনেক রকম আছে। যে কুল্লু লাইবিন হারাম, সমস্ত খেলাধুলা হারাম। ওই দেওবন্দির পদ্ধতি, দেওবন্দির ফটো আছে তাদের থানবীর, যদি সময় নষ্ট না হয়, ফরজ তরক না হয়, স্বাস্থ্য নষ্ট নয়, তাহলে জায়েজ আছে। নাউযুবিল্লাহ। এটা দলিলটা পাইল কই? হ্যাঁ, সময় যদি নষ্ট না হয়, ফরজ তরক না হয়, অর্থাৎ হাঁটুর উপরে কাপড় না হয়, তারপর স্বাস্থ্য নষ্ট না হয়, তাহলে এটার এই সত্যতা জায়েজ আছে। কোনো হারাম জিনিস সত্যতা হালাল কথা কুফরি, কুফরি হয়ে গেছে। এটা অনেক ফতোয়া তাদের রয়ে গেছে। এই যে তারপরে এই সফরের দূরত্বটা, এরা এই খ্রিস্টানদের এই মুসলমানের চাকরগুলি, আর্দালিগুলির 48 মিনিটে দিল, গেলে মুসাফির হবে, তাই মানুষ এত হাজার হাজার লাখ লাখ লোকের নামাজগুলি নষ্ট করলো। আবার ইঞ্জেকশন নিলে, থানবিগুলো ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, এটা গণ্ড মূর্খ। তো এটার ফয়সালা কি? এটা দলিল দেখ, তারা দলিল তো নাই। আর ইখতিলাফি অনেক কিছু আছে, এদেরটার কোনো দলিল নেই, আমাদের প্রত্যেকটা দলিল আছে। ওই দলিল দিয়ে দিলে হয়, দলিলগুলি দিয়ে দিলেই হয়, তাই তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুক্কা বানানোর কায়দা শিখেছে আরো থানবী, তাবাক বানানো শিখেছে না, তার কিতাবে আছে তো। এরকম অনেক মাসালা আছে, একটা দুইটা না, অনেক। এই মাযহাবের মাসালাগুলি খুললে অনেক মাসালা পাওয়া যাবে। মূর্খ লোক তো বিপদের কারণ। যেমন হানাফি মাযহাবে একটা সন্তান মার রেহেমে 6 মাস থেকে 2 বছর থাকতে পারে, কিন্তু মালিকি মাযহাবে 4 বছর থাকতে পারে। এটা তো সাধারণ মানুষ বুঝে না। এটা অ্যাকচেপ্ট হইলেও মনে করে 2 বছরের পরে হইলে এটা অবৈধ, নাউযুবিল্লাহ। কিন্তু উনি তো বলছেন 4 বছর পর্যন্ত বৈধ আছে। অনেক মাসালা আছে। তারপরে যেমন মানুষ ছাগল, বকরি, বেড়া, গরু বর্গা দেয়, এটা হানাফি মাযহাবে নিষেধ, হারাম। ওটা হাম্বলি মাযহাবে জায়েজ আছে, ওই আমলটাই করে মানুষ। গরু, ছাগল, বকরি, বেড়া যে বর্গা দেয়, ওটা আমাদের মাযহাবে জায়েজ দেয়। এটা অনেক মাসালা আছে। আহলে সুন্নাত জামাতে 3 তালাকে 3 তালাক, ওয়াহাবিরা তো 3 তালাকে 1 তালাক দেয়। এটা দলিল পেলে বই, তাহলে তাদের কাফের ফতোয়া দেওয়া উচিত, তারা তো কুফরি করতেছে। মাসালা অনেক আছে, তো কিতাব ঘাটলেই পারো, মাসালা অনেক বেরিয়ে যাবে।
ইখতিলাফি মাসালা। খাওয়া যায় না, নাই, সবই খাওয়া যায়, হ্যাঁ সবই খাওয়া যায়, মাছ ছাড়া অন্য কিছু খাওয়া যায় না। আর আমাদের মাঝে হইল মাছটা মারা গেলে যদি চিত হয়ে যায় তাহলে খাওয়া যায় নাই, কিন্তু অন্য মাঝে জায়েজ আছে, বুঝতে পারলা? মাছটা মারা গেলে যদি কাজ হয়ে থাকে তাহলে খাওয়া যায় আছে, যখন পুরা চিত হয়ে যাবে, উল্টো হয়ে বাসবে যখন, তখন এটা আমাদের মাঝে খাওয়া যায় নাই। কিন্তু অন্য মাঝে জায়েজ আছে। অনেক মাসালা আছে তো। আর উসুলে কি বুঝোস? তাদের যারা উসুল লিখছে এই উসুলের মধ্যে ভুল আছে, তো কেমনে হবে? ফতোয়ার তো কোনো শেষ নাই, আর তাহকিকের কোনো শেষ নাই। এই যে অনেক কাফেরের তো অভাব নাই, এরা তো হযরত উম্মাহাতুল মুমিনিন ইসলাম ওনাদেরকে 11-13 জন স্বীকারই করে না, এটার ফয়সালা কি? এটার কি ফয়সালা হবে? সে তো কাফের হবে বললি। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তহমতের মতন হয়ে গেল, নাউজুবিল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো বাদী-দাসীর কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এই কাফেরগুলি তো সেটাই করে। কিন্তু অনেক মাসালা আছে, এগুলো তোমরা এভাবে লেখো, ঠিক আছে তাহলে লেখো, এটা আমার কোনো দরকার নাই, এটা তোমাদের কাছে রাখো। এটা সবাই দেওয়া হয়েছে বলি, হ্যাঁ এটা সবাই ইয়ে করে অনুলিপি করে দিয়ে দাও, তাই তো হয়ে গেল। ঠিক আছে, ওটা দরকার যদি তারা দেখে নিই, সবাই অসুবিধা আছে, দেখে ওইগুলি মশালাগুলি মানে বিষয়গুলি বাক করে দিলে, যারা যেটা দিলে সেই এটা তারা দিয়ে দিলে, তাই হয়ে গেল ওইটা। আচ্ছা ঠিক আছে, এখন ফরজ কোরবানিটা, ফরজ কোরবানি তো আমাদের 2টা রেসালা বেরিয়েছে না, হ্যাঁ অনেক দলিল দেওয়া হয়েছে। আর ফরজ বলতে সে ফরজের বুঝে কি, এটা ফরজটা কি? এখন তো বলতে গেলে সবই ফরজ, সবই সুন্নত। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যা করছেন সব ফরজ, আবার উনি যা করছেন সবই সুন্নত, তো কোনটা ফরজ কোনটা সুন্নত? ইমাম মুজতাহিদদের ওনারা উম্মতের ইয়ার জন্য ভাগ করে দিচ্ছেন, সহজ করার জন্য, কিন্তু এটা তো শরীর থেকে বাদ দিতে পারবে না, তা কেমনে? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যা বলছেন সবগুলি আসলে ফরজ। এখন মানুষ মানে না, সেটা হলো আলাদা কথা। মানলে হইলে এক কথা, না মানলে হইলে 10 কথা। কাফেররা এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানে না, নাউজুবিল্লাহ। এখন কি ফয়সালা করা যাব? এটা দিলে ফয়সালাটা কি? এগুলি তো এই সমস্ত মূল দলিলটা দিয়ে তারপর কিছু ইয়া দিয়ে দিলে হয়, অত কিছু লেখার তো কোনো প্রয়োজন নাই। মূল দলিল দাও যে এটা ঠিক আছে, তো এটা খণ্ডন করে দে, তেলতে হয়ে গেল। আর আমাদের আগে যেটা গেছে সেটা হলো আম ফতোয়া, এটা হলো মূলটার খাস ফতোয়া দেওয়া হয়েছে। শরীয়তের এখন তার ওহী মোবারক নাজিল হবে না,
যা নাজিল হয়েছে ওখান থেকে দলিল পেশ করতে হবে। ইমাম মুজতাহিদের দলিল দিলেন, ওখান থেকে তো দলিল দিলেন, ওটা নিয়ে ওনারা ইখতিলাফ করে একজনের ফরজ বানাইলেন, একজনের নফল বানাইলেন, সেটাই তো হইল। সবাই তো একরকম ফতোয়া দেন না। যদি ওই ইখতিলাফ না থাকতো তাহলে এক কথা ছিল, উনি তো ইখতিলাফ রয়ে গেছে, একজনের কাছে ফরজ, একজনের কাছে নফল। এখন আমাদের স্বর্ণের ব্যবহার্য স্বর্ণেরও জাকাত দিতে হয়, শাফি মাযহাবে দিতে হয় না, তা আমগো ফরজ, ওনার নফল, এটা কেমন হইল? এর দলিল দেয়, উনি তো ফরজটা নফল বানাই দিলেন। কোরবানি আমাদের ওয়াজিব, উনি এটার সুন্নত বানাই দিলেন। এই জন্য ওনার সিলসিলা শাফি মাযহাবে অনেকে কোরবানি দেয়ই না। আমাদের তো প্রত্যেকে কোরবানি দিতে হবে। এরকম অনেক আছে একদম বিপরীত, পুরো উল্টা। এই জন্য দেওবন্দির এলাকায় তাসাউফ শিক্ষা করা ফরজ, বায়াত গ্রহণ করা মুস্তাহাব। এটার দলিলটা কই? হ্যাঁ, মানে তাসাউফ করতে শিখবো। আর উজু তো আসলে ফরজ ছিল, নামাজ ফরজ, ওই জন্য পবিত্র জন্য উজু ফরজ। তাহলে বায়াত গ্রহণ করা, ইসলাসিল করা ফরজ, তাহলে বায়াতটা কি থাকবে? ওটা তো ফরজ হয়ে গেছে। কারণ বায়াত গ্রহণ না করলে তো সে তো নিজবত হাসিল করতে পারবে না। এগুলি অনেক কিছু আছে। এখন তোমরা লেখে বিয়ে করো, তাই তো হয়ে গেলো, এখন বাক করে নিলে হয়। আর ফরজ করবেন যেটা তোমাদের সব লেখাই আছে, ওটা খালি দিয়ে দিলেই হয়। এখন কেউ বলে নাই ফরজ, এখন আমরা বললাম ফরজ, তাহলে আমরা যে বললাম ফরজ, এটা ভুলটা ভুলখান প্রমাণ করো, এটা ভুলটা প্রমাণ করে লিখতে হইল। কেউ বলে নাই, সেটা যে বলে না, কেন বলে না এটা তাদের কাছে, আমাদের কি? ওটা তো আমরা দিব না। এখন উসুল অনুযায়ী পাওয়া যায় এটা ফরজ। তারপরে সুন্নত, যেমন ফরজ আবার ফরজ আছে, সেটা হল আমাদের মাঝে ফরজ সতর কতটুকু? নামির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। শাফি মাযহাবে হাঁটু নাভির উপরের থেকে হাঁটুর উপর পর্যন্ত। আর মালিকি মাযহাবে হইল কোনোটাই না, শুধু একটা ওই যে মানুষ যে ছোট ইয়া পরে যায়, ওই বললেই হইল। ওটা হলো বাকির মধ্যে ফরজ, ফরজ তোরা হাঁটুর কাপড় তুললে বসে রয়েছে ইমাম সাহেব, দেন কেমন হইল? তো ওই ইমামের পিছনে আমাদের নামাজ হবে না। এটা ছোট্ট একটা কাপড়, খালি ইয়া মূল সতর দেখলো বাস হয়ে গেল, আর না পড়লেও চলে। কোনখানে ফরজ, এটাকে নকলি বানায় ফেলাইছে। আমাদের কোন লোক যে হাঁটুতে নামাজ কাপড় তুলে নামাজ পড়ে, নামাজ তার হবে? হ্যাঁ, 3 তসবিহ খোলা থাকলে তার নামাজ পড়তে গেল। আর ওনাদের মাঝাবে তো ওই ছোট একটা ইয়ের মতন কাপড়, এটা পরে পড়লে নামাজ হয়ে গেল। এরকম তো অনেক ইখতিলাফ আছে। এই তো ফরজের ইখতিলাফ, সুন্নতের ইখতিলাফের তো শেষ নাই। ইয়াদের হাম্বলি মাযহাবে মেসওয়াক করা ওয়াজিব, মেসওয়াক করা ওয়াজিব, নামাজের আগে অবশ্যই মেসওয়াক করে নিতে হবে। আমাদের তো ওয়াজিব না, সুন্নত। আবার ওই নামাজের দুখুলুল মসজিদ যেটা, এটা পড়া ওয়াজিব, আমাদের তো ওয়াজিব না। ওনার ওয়াজিব না বললে গুনাহ হবে। তো এটার দলিলটা কই? দলিল তো অনেক রকম আছে, ইখতিলাফ তো অনেক কিছু আছে। তার জন্য খলকে কোরআন, কোরআন শরীফ আল্লাহ পাক ওনার কালাম। এখন হাম্বলি মাযহাবে কোরআন শরীফ তো গায়রুল্লাহ, মানে ইয়া না, আল্লাহ পাকের কালাম ঠিকই আছে, এটা মখলুক বলা যাবে না। অক্ষরগুলিকে বলা যাবে না, যেখানে লেখছে এটাও মখলুক না।
তো এটা দলিল কই? আমাদের হলো মূল কোরআন শরীফটা হলো গায়ের মখলুক, কোন যেখানে লেখা আছে এটা গায়ের মখলুক না। আবার অক্ষরগুলি গায়ের মখলুক, কিন্তু ওনাদের অক্ষরগুলো গায়ের মখলুক। তো এটার ফয়সালা কি হবে? অনেক বিষয় আছে তো। এখন মূর্খ লোক পড়াশোনা করে না, জানে না, এই জন্য ফতোয়া দেয়। ভালো করে লেখাপড়া কর, তারপরে বুঝবি। লেখাপড়া না করলে তো বুঝবে না এগুলি। অনেক কিছু আছে। এখন তাহলে ঠিক আছে, অনেক সারি আছে না? হ্যাঁ, কি? হ্যাঁ, কালকে রোজা রাখতে হবে সবে, সারি আছে তো, রোজা রাখতে হবে না? তাহলে বন্ধু থাকুক, ঠিক আছে, পরে আবার আলোচনা।